আমরা যখন ফাল্গুনী সাহার বাড়িতে পা রেখেছি তখন দুপুর, পুজোর ছুটি, বিশ্ববিদ্যালয় বন্ধ। ফাল্গুনী আপু বাড়ি এসেছে খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিল এলাকার ছোট ভাই বোনেরা। কয়েক বছর আগে ফাল্গুনী কল্পনাও করতে পারত না এমন একটা ঝলমলে দুপুর তার জীবনে আসবে। ক্লাস 2তে পড়ার সময় আমার জীবনে একটি দুর্ঘটনা ঘটে। পড়ালেখা বন্ধ হয়ে যায়। সবসময় বাসায় থাকতাম। সবাই জিজ্ঞাসা করত কিভাবে এমন হলো। ভালো লাগতো না, কারোর সাথে মিশতামও না, আত্মীয় স্বজনের বাসায়ও যেতাম না। এরপর আবার শুরু করলাম পড়াশোনা, কিন্তু আসলে তখন আমার জীবনে কোনো স্বপ্ন ছিল না। স্বপ্ন দেখার সাহস ফাল্গুনী পাবে কি করে? মা, বাবা আর 4 বোনের অভাবের সংসার। বাবা ছিলেন মুদির দোকানদার। এসএসসিতে জিপিএ 5 পাইলাম। তখন আমাকে নিয়ে প্রথম আলোতে একটি লেখা ছাপা হলো। আমি যেন পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি, সেজন্য পাশে দাঁড়ালো প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলোর প্রতিনিধিরা দেশের নানা প্রান্ত থেকে খুঁজে আনেন ফাল্গুনীর মতো অদম্য মেধাবীদের। তাদের জন্য 2007 সাল থেকে চালু হয়েছে প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি। গড়ে তোলা হয়েছে অদম্য মেধাবী তহবিল। 2010 সালে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয় ব্র্যাক ব্যাংক। বাড়তে থাকে প্রকল্পের ব্যাপ্তি। বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য 10 টাকা গাড়ি ভাড়া লাগতো। আমার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক, উনি ওই টাকা দিতেন। একসময় দেখা গেল উনি অসুস্থ হয়ে গেলেন, তো এই টাকা দেওয়ার জন্য আমার কেউ থাকলো না। মনে হচ্ছিল পড়াশোনা বন্ধ করে দিতে হবে। এই অবস্থার মধ্যে দিয়ে 2010 সালে এসএসসিতে আমি জিপিএ 5 পাই। প্রথম আলো ট্রাস্ট আমাকে বৃত্তি দেয়। এই বৃত্তির টাকা দিয়ে কিন্তু আমি কলেজে পড়াশোনা করেছি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং নিয়ে আমি বিবিএ শেষ করি এবং এখন এমবিএ করতেছি। আমার বাড়ি মেহেরপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে। আমি 2010 সালে এসএসসি পরীক্ষায় A+ পেয়েছিলাম। আমি যখন রেজাল্টটা শুনি তখন যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি আরও চিন্তা করছিলাম কীভাবে আমি সামনে আগায় যাব, কীভাবে আমার পড়ালেখাটা শেষ করব। তখন আমার শিক্ষকদের সহযোগিতায় আমি প্রথম আলোর সাথে যোগাযোগ করি এবং প্রথম আলো ট্রাস্ট আমার পাশে এসে দাঁড়ায়। তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে, আর্থিকভাবে সহায়তা প্রদান করছে এবং তাদের সহযোগিতায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ থেকে বিবিএ কমপ্লিট করছি। প্রথম আলোতে আমাকে নিয়ে একটা রিপোর্ট হয়। তারপর থেকে প্রথম আলো ট্রাস্ট আমার পাশে এসে দাঁড়ায়। এইচএসসিতেও ভালো রেজাল্ট হয়, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়। প্রথম আলো ট্রাস্টের কল্যাণেই আমি সাফল্যের সহিত উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করি। 2016 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আমি জিপিএ গোল্ডেন 5 পাই। তো এই ধারাবাহিকতায় পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হই। আমি এখন মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আমার এই সফলতার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতিটি সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ব্র্যাক ব্যাংক অদম্য মেধাবী তহবিলে এরই মধ্যে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরও অনেকে। বদলে গেছে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন। অদম্য মেধাবী তহবিলের আওতায় ইতিমধ্যে 741 জনকে বৃত্তি দেওয়া হয়েছে। এখন নিয়মিতভাবে বৃত্তি পাচ্ছে 316 জন। তাদের মধ্যেই একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা ফাল্গুনী সাহা। এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে পড়ি, ফাইনাল ইয়ারে। রেজাল্ট মোটামুটি ভালোই। বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছে আছে প্রথম শ্রেণী কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করব। প্রথম আলো যদি প্রেরণা না দিত, হয়তো এই স্বপ্ন দেখার সাহস পেতাম না। প্রথম আলো শুধু প্রেরণা দেয় না, বরং প্রেরণা পায় ফাল্গুনীর মতো এই সাহসী মানুষদের কাছ থেকে। কোনো বাধাই যাদের দমিয়ে রাখতে পারে না।